আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমাদেরকে স্বাগতম আমাদের ভার্সিটি মাস্টার ক্লাসের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটির আজকে আমাদের চ্যাপ্টার 4 এর লেকচার 2 তে। তো আমরা লেকচার 1 এ আমরা চ্যাপ্টার 4 স্টার্ট করেছিলাম এবং আজকে আমরা লেকচার 2 টা পড়বো। তো চলো দেখি আমাদের লেকচার 2 তে আমাদের কি কি আছে এই চ্যাপ্টারে। তো লেকচার 2 তে দেখো আমরা হচ্ছে এইচটিএমএল এর অর্ডার্ড এবং আনঅর্ডার্ড লিস্ট, হ্যাঁ মেইনলি আমরা হচ্ছে এই লিস্ট এর পার্টটা পড়বো। হ্যাঁ লিস্ট, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এইচটিএমএল এ আমরা যে বেসিক ফরম্যাটিং গুলা পড়েছি, হ্যাঁ বা বেসিক স্টাইলিং পড়েছি, তারপর আমরা পড়বো হচ্ছে লিস্ট, টেবল, হাইপারলিংক, ইমেজ, এই টপিক গুলা মেইনলি। হ্যাঁ, তো চলো আমরা স্টার্ট করি তাহলে লিস্টে কি আছে আমাদের। তো প্রথমেই যদি যাই, দেখো আমরা হচ্ছে এটার কোয়েশ্চেন যদি দেখি, কোয়েশ্চেন আসলে রিসেন্ট ইয়ার গুলোতে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতেই আসে শুধুমাত্র। এটাকে আমরা 1 স্টার দিয়ে রেখেছি, বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যেটা মানে আসার মতো না। হ্যাঁ, এটা খুবই ছোট তো টপিকটা, তো তোমরা খুব ইজিলি গ্র্যাব করতে পারবা, বুঝছো। তো আমাদের ক্লাসটা করলেই হবে ইনশাল্লাহ, বাসায় একবার একটু চোখ বুলাইলেই পারবা, সমস্যা নেই। তো আমরা পড়ে ফেলি। দেখো, অর্ডার্ড এবং আনঅর্ডার্ড লিস্ট। তো প্রথমে যে কথাটা আসবে সেটা হচ্ছে যে মানে লিস্ট বলতে আমরা আসলে কি বুঝাইতেছি। হ্যাঁ, তো লিস্ট বলতে তো আমরা জানি যে কোনো কিছুকে লিপিবদ্ধ করা। যেমন তুমি বাজারের লিস্ট করতেছো, যে আজকে বাজারে যাবা, তাহলে তুমি বললা যে আচ্ছা আমার হচ্ছে পেঁয়াজ দরকার, হ্যাঁ অনিয়ন দরকার। তাহলে তুমি লিখলা যে অনিয়ন তোমার 2 কেজি লাগবে, ওকে। তারপর হচ্ছে তোমার মনে করো আলু দরকার, হ্যাঁ, তো তুমি লিখলা যে পটেটো তোমার 5 কেজি আলু কিনে আনতে বলছে আম্মু বাজার থেকে, ঠিক আছে। তারপর মনে করো তোমার পোলাও চাল লাগবে, তাহলে তুমি লিখলা হ্যাঁ যে পোলাও, পোলাও রাইস, ঠিক আছে। তো পোলাও চাল হচ্ছে মনে করো যে 2 কেজি কিনতে বলছে, বাসায় মেহমান আসবে, ওকে। তারপর তোমাকে হয়তো বিফ কিনতে বলছে, ওকে। তো তুমি বিফ কিনে নিয়ে আসলে, বিফ তোমাকে বলছে 3 কেজি কিনতে, ওকে। আর মনে করো তোমাকে চিকেন কিনতে বলছে, তো চিকেন তুমি কিনে আনলা হচ্ছে কয়টা, 2 পিস মনে করো, ঠিক আছে 2 পিস। আমি 2 পিসই লিখলাম। তো এটা মনে করো একটা লিস্ট, ঠিক আছে, এটাই লিস্ট। তুমি কিছু কিছু জিনিস লিপিবদ্ধ করবা সিরিয়ালি, তোমার স্কুলের 10টা স্টুডেন্টের নাম লিপিবদ্ধ করবা। হ্যাঁ, তো লিস্টে আমরা হচ্ছে অর্ডার ইউজ করতে পারি। যেমন আমরা এরকম করতে পারি যে তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাই না? আবার অনেক সময় আমরা যখন বাজারের লিস্ট করি, আমরা হয়তো দেখা যায় এরকম অর্ডার টর্ডার করি না। আমরা হয়তো অর্ডার না করে আমরা হচ্ছে জাস্ট কিছু বুলেট পয়েন্ট এরকম দেই না অনেক সময়, যে জাস্ট হচ্ছে যে এটা এটা ফার্স্ট হচ্ছে অনিয়ন, ওকে, তারপর পটেটো, তারপর পোলাও, হ্যাঁ বিফ, চিকেন, হ্যাঁ মানে অর্ডারটা বাদ, হ্যাঁ পয়েন্টটা নাম্বারিংটা বাদ, মানে ইদার কেস মানে এইটাই হচ্ছে আসলে লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট আর অর্ডার্ড লিস্ট, যে যদি আমরা এই নাম্বারিং ইউজ করি এটাকে আমরা বলবো হচ্ছে অর্ডার্ড লিস্ট, ওকে। যদি আমরা নাম্বারিং ইউজ করি এটাকে আমরা বলবো অর্ডার্ড লিস্ট। বাট যদি আমরা নাম্বারিং ইউজ না করে যদি আমরা বুলেট পয়েন্ট বা এরকম বক্স করে করে জাস্ট যেখানে নাম্বারিং নাই কোনো, সেটাকে আমরা বলবো আনঅর্ডার্ড লিস্ট, ওকে। তো আনঅর্ডার্ড এটা আসলে মানে আমরা অনেক সময় বুলেট পয়েন্ট ইউজ করি এরকম, আবার অনেক সময় এরকম ফাঁকা সার্কেল ইউজ করি, হ্যাঁ, আবার অনেক সময় এরকম স্কোয়ার ইউজ করি, এরকম বিভিন্ন জিনিস আমরা ইউজ করি, হ্যাঁ। আচ্ছা, আর অর্ডার্ড এর ক্ষেত্রে আমরা অনেক সময় এরকম 1 2 দিয়ে নাম্বারিং করতে চাই, আবার অনেক সময় আমরা রোমান, ছোট হাতের রোমান হরফ দিয়ে নাম্বারিং করতে চাই, তাই না? রোমান তো চিনো, ওকে, বা বড় রোমান আই, হ্যাঁ, ডাবল আই, ওকে, ট্রিপল আই, এভাবে বড় হাতের রোমান দিয়ে নাম্বারিং করতে চাই। অনেক সময় আমরা এবিসিডি দিয়ে নাম্বারিং করতে চাই, অনেক সময় আমরা ক্যাপিটাল এবিসিডি দিয়ে নাম্বারিং করতে চাই, ওকে। আবার অনেক সময় এরকম হয় যে আমরা চাইতেছি আমাদের নাম্বারিংটা স্টার্ট হোক 1 থেকে, স্টার্ট না হয়ে আমাদের নাম্বারিংটা স্টার্ট হবে 7 থেকে, 7 8 9 10। আমরা চাইতেছি আমার নাম্বারিংটা 7 থেকে, তাহলে ABCDEF জি থেকে স্টার্ট হবে। আমি যদি 7 থেকে বলি তাহলে করেসপন্ডিং এটা কি GHIJ, বা ক্যাপিটাল যদি নেই এরকম, হ্যাঁ। বা আমরা যদি রোমান নেই তাহলে কি হবে, 7 থেকে যদি স্টার্ট হয়, হ্যাঁ 7 এর রোমান কি, 7 এর রোমান হচ্ছে এটা, তাই না? ওকে 7, তারপর হচ্ছে কি 8, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 10, বা ছোট হাতের যদি রোমান হয় এরকম। তো তোমরা আই গেস আইডিয়াটা বুঝতে পারছো যে আমরা কি করতে পারি। তো আমরা হচ্ছে এটাকে আমরা বলি টাইপ, ঠিক আছে। অর্ডার্ড লিস্টে এটাকে আমরা বলি টাইপ, আর এটাকে আমরা বলি স্টার্টস উইথ, ওকে। অর্ডার্ড লিস্টে এটাকে আমরা বলি হচ্ছে টাইপ। তাহলে কয়টা টাইপ দেখতে পাচ্ছি আমরা? টাইপ দেখতে পাচ্ছি আমরা 5টা, ঠিক আছে। একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এটা, 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 5টা টাইপ আছে অর্ডার্ড লিস্ট, ওকে। আর এটাকে বলে হচ্ছে স্টার্টস উইথ, হ্যাঁ। অর্ডার্ড লিস্ট কি দিয়ে স্টার্ট হবে, এটাকে বলে স্টার্টস উইথ। তো অর্ডার লিস্টে কয় রকম স্টার্টস উইথ দেখতে পাচ্ছি আমরা? 5 রকম, যে মানে সরি যে কোনো কিছু, যে আমরা যে কোনো নাম্বার দিতে পারি, যে আমরা 7 থেকে স্টার্ট করবো, এখানে সবগুলোই হচ্ছে কি স্টার্টস উইথ 7। আমি যদি দিতাম স্টার্টস উইথ 8, তাহলে কি থেকে স্টার্ট হতো? 8 থেকে স্টার্ট হতো, তাই না? এইচ থেকে স্টার্ট হতো, ক্যাপিটাল এইচ থেকে, এরকম আর কি।
সো ইউ গেট দ্য আইডিয়া যে আমরা দুইটা জিনিস মেনটেন করতে পারি অর্ডার লিস্টে, একটা হচ্ছে যে টাইপ কি হবে, অর্থাৎ আমরা মানে নাম্বার কিরকম নাম্বারিং ইউজ করবো, আর একটা হচ্ছে কত থেকে স্টার্ট হবে। ওকে, আচ্ছা। আর আনঅর্ডার্ড লিস্ট আমরা মেনটেন করতে পারি যে আমাদের এই টাইপটা কি হবে। তো এটাকে আমরা বলি হচ্ছে ডিস্ক। হ্যাঁ, ভরাট যেটা যেটা বাই ডিফল্ট থাকে ওটাকে আমরা বলি ডিস্ক। হ্যাঁ, এই ডিস্ক বা এই ডিস্ক যেটাই বলো ডিস্ক, যেটা এরকম ভরাট গোলা। আর যেরকম খালি ওটাকে আমরা বলি সার্কেল। ওকে, আর যেরকম বক্স এটাকে আমরা বলি হচ্ছে বক্স বা স্কোয়ার। ওকে, স্কোয়ার বক্স এরকম। হ্যাঁ, তো এই নামগুলো আমরা একটু পরেই দেখতে পারবো। তো চলো আমরা তাহলে চলে যাই আমাদের পরের স্লাইডে, যে এই অর্ডার আর আনঅর্ডার লিস্ট আমরা কিভাবে করি। হ্যাঁ, তো লিস্টের জন্য আমাদের যে ট্যাগ গুলা সেটার নাম হচ্ছে ইউএল, ওএল এবং এলআই। ওকে, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, ওএল মানে হচ্ছে অর্ডার্ড লিস্ট, আর এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। তো আমরা যখন একটা লিস্ট ডিক্লেয়ার করব, স্টার্ট করব, তখন আমরা হয়তো আনঅর্ডার্ড লিস্ট লিখবো, তাহলে আমরা ইউএল দিয়ে স্টার্ট করব, ইউএল দিয়ে শেষ করব, মাঝখানে কয়েকটা লিস্ট আইটেম থাকবে। অথবা আমরা অর্ডার্ড লিস্ট নিতে পারি, তাহলে আমরা ওএল দিয়ে শুরু করব, ওএল দিয়ে শেষ করব অর্ডার্ড লিস্টের জন্য, মাঝখানে কয়েকটা লিস্ট আইটেম থাকবে। ওকে, সো এলআই মানে লিস্ট আইটেম, ওএল বা ইউএল এর ভিতরে এরকম লিস্ট আইটেম থাকবে। ওকে, আরেকটা জিনিস হইতে পারে, দেখো যে অর্ডার্ড লিস্ট বা আনঅর্ডার্ড লিস্ট এটার ভিতরে অ্যাট্রিবিউট হিসেবে আমরা হচ্ছে এই যে টাইপ দিতে পারি, অথবা আমরা এরকম অর্ডার্ড লিস্ট যদি হয় অ্যাট্রিবিউট হিসেবে আমরা স্টার্টস উইথ দিতে পারি। ওকে, দ্যাটস ইট। এখন যদি তোমরা দেখো যে লিস্ট বডি অংশের একটা ট্যাগ, প্রকৃতপক্ষে হেড অংশের ওই 6টি ট্যাগ ব্যতীত সকল ট্যাগই বডি অংশে পড়বে। আমরা হেড অংশে আসলে 6টা ট্যাগ আছে, বুঝছো? হেড অংশের 6টা ট্যাগ আছে টোটাল। হেড অংশের 6টা ট্যাগ কি কি আমরা একবার রিভাইজ দিতে পারি, যে টাইটেল হেড অংশের একটা ট্যাগ, ঠিক আছে, তারপর মেটা হেড অংশের একটা ট্যাগ, তারপর আমাদের বেজ এটা হেড অংশের একটা ট্যাগ, তারপর আমাদের লিঙ্ক এটা হেড অংশের একটা ট্যাগ, তারপর আমাদের স্টাইল হেড অংশের একটা ট্যাগ যেটা দিয়ে আমরা স্টাইলিং করি, আর স্ক্রিপ্ট হেড অংশের একটা ট্যাগ যেটা দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট লিখি। তো এগুলো আমাদের সিলেবাসে নাই দেখে আমরা পড়ি নাই, আমাদের শুধু টাইটেলটাই আছে মোটামুটি সিলেবাসে। এটা ছাড়া আর কি লিঙ্ক, বেজ, মেটা এগুলো দিয়ে চাইলে আমরা মানে যেমন লিঙ্ক লিঙ্ক দিয়ে আমরা হচ্ছে এরকম ইয়ে অ্যাড করতে পারি। হ্যাঁ, আমরা যে সিএসএস পড়ছি না, সিএসএস ফাইল লিঙ্ক দিয়ে আমরা অ্যাড করতে পারি, অথবা এরকম স্টাইলের ভিতরে আমরা সিএসএস টা লিখে দিতে পারি। এরকম কিছু জিনিস আছে, ওগুলো ডিপে আর যাবো না, ওগুলো যেহেতু আমাদের সিলেবাসে নাই, আমাদের এইচএসসি সিলেবাসেই নাই, অ্যাডমিশনে তো আসার প্রশ্নই আসে না, সো ওই কারণে আর গেলাম না। তো দেখো লিস্ট হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, এখানে বলে দিয়েছি লিস্ট একটা ব্লক লেভেল এলিমেন্ট। সো তুমি যদি লিখতে 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 লেখার মাঝখানে লিস্ট ডিক্লেয়ার করো, ওটা নোট পরের লাইনে চলে যাবে। হ্যাঁ, ব্লক লেভেল এলিমেন্ট। এবং লিস্ট অবশ্যই ব্লক লেভেল এলিমেন্ট, আর একটা ছিল কন্টেইনার এলিমেন্ট, রাইট? লিস্ট অবশ্যই কন্টেইনার এলিমেন্ট। তো দুইটা লিস্ট, অর্ডার্ড লিস্ট আর আনঅর্ডার্ড লিস্ট। হ্যাঁ, তাহলে দেখো আমরা যদি তাকাই একটু, দেখো যে এইটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, তাই না? এই ছবিটা দেখো আনঅর্ডার্ড, আর এই ছবিটা দেখো এটা একটা অর্ডার্ড লিস্ট। হ্যাঁ, সবাই আশা করি বুঝতে পারছে এটা একটা আনঅর্ডার্ড লিস্ট, এটা একটা অর্ডার্ড লিস্ট, এখানে নাম্বারিং করা আছে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা ফার্স্টে মনে করো স্টার্ট করব হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট দিয়ে, ঠিক আছে, আনঅর্ডার্ড লিস্ট। তাহলে দেখো এখানে আমরা ইউএল দিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, ইউএল, এটা তো বুঝছোই যে আমরা একটা H4 একটা হেডিং দিছি, এই হেডিংটা আননেস্টেড লিস্ট, এই যে এই হেডিংটা H4। হ্যাঁ, এটা তো আসলে আমাদের লিস্টের পার্ট না, এটা একটা আলাদা পার্ট। আর খেয়াল করে দেখবা যে এগুলো কিন্তু সব ব্লক এলিমেন্ট। হ্যাঁ, হেডিংও ব্লক এলিমেন্ট আর লিস্টও ব্লক এলিমেন্ট। এই কারণে আমরা কোনো লাইন ব্রেক দেই নাই, কোনো লাইন ব্রেক বিআর কোথাও ইউজ করছি আমরা করি নাই, কোনো লাইন ব্রেক ইউজ না করা সত্ত্বেও কিন্তু পরের লাইনে চলে গেছে, কারণ দুইটাই আসলে ব্লক এলিমেন্ট। ওকে, তো দেখো আমরা ইউএল দিয়ে স্টার্ট করছি এবং ইউএল দিয়ে শেষ করছি, বিকজ এটা আমাদের আনঅর্ডার্ড লিস্ট। এবং এই আনঅর্ডার্ড লিস্টের ভিতর আমরা লিস্ট আইটেম হিসেবে ফার্স্টের লিস্ট আইটেমটা আমরা দিয়েছি কফি, তো এই কারণে কফি চলে আসছে। তাহলে আমাকে বলো তো যে আনঅর্ডার্ড লিস্টের ডিফল্ট টাইপ বা ডিফল্ট সিম্বল কোনটা? ডিস্ক না? আনঅর্ডার্ড লিস্টের ডিফল্ট সিম্বল হচ্ছে আমাদের ডিস্ক, নাকি? এই ডিস্কটা হচ্ছে ডিফল্ট। ডিস্ক বাদে অন্য কিছু যদি আমরা দিতে চাই তাহলে সেটা কিন্তু আমাদেরকে বলে দিতে হবে। যেমন এখানে আমরা কি কিছু বলছি আনঅর্ডার্ড লিস্টের ভিতর? কোন অ্যাট্রিবিউট দেইনি, সো আমাদের এই কারণে কিছু নাই। তো লিস্ট আইটেমের মধ্যে কফি আছে, টি আছে, ব্ল্যাক টি আছে, গ্রিন টি আছে, এইগুলো আমাদের 4টা লিস্ট আইটেম। এই 4টা লিস্ট আইটেমের পর দেখো পরবর্তী লিস্ট আইটেমটার ভিতর আমরা আরেকটা আরেকটা শুরু করছি, আরেকটা লিস্ট শুরু করছি। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি নেস্টেড লিস্ট। আমরা এখন যেটা পড়তেছি এটা হচ্ছে একটা নেস্টেড লিস্ট। দেখো আমরা একটা আনঅর্ডার্ড লিস্টের ভিতর আমরা একটা অর্ডার্ড লিস্ট ক্রিয়েট করছি। হ্যাঁ, দেখো আনঅর্ডার্ড লিস্টের ভিতর আরেকটা অর্ডার্ড লিস্ট ক্রিয়েট করছি, ঠিক আছে? তাহলে দেখো গ্রিন টির ভিতর চায়নার গ্রিন টি নাকি আফ্রিকার গ্রিন টি। হ্যাঁ, তো আমরা হয়তো এই লিস্ট আইটেমটা এখানে শেষ না করে আমরা এই গ্রিন টি লিখে লিস্ট ক্রিয়েট করে এখানে গিয়ে লিস্ট আইটেমটা শেষ করতে পারতাম। হ্যাঁ, একই রকম আউটপুট দেখাইতো, বুঝছো? এটা আমরা যখন করে দেখবো প্র্যাকটিক্যালি তখন দেখবা। এখানে শেষ না করে যদি আমরা এর মধ্যে ওয়েল লিখে তারপর শেষ করতাম তাহলে একই রকম আউটপুট দিত। লাস্ট হচ্ছে মিল্ক। এই কয়েকটা হচ্ছে আমাদের নেস্টেড লিস্ট।
তো নেস্টেড কেন, কারণ একটার ভিতরে আরেকটা। আমরা হয়তো ফর লুপ বা ওয়াইল লুপ এগুলো যখন পড়বো বা পড়ছি, বা ইফ এলস পড়বো, যে একটা ইফের ভিতরে আরেকটা ইফ, বা একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ, চ্যাপ্টার 5-এ যখন পড়বো। ওকে, তাহলে সবাই মোটামুটি বুঝতে পারছি। তাহলে দেখো আমাদের অর্ডার লিস্টের ডিফল্ট কি, এরকম 1 2 দিয়ে থাকবে। আমরা যদি রোমান হরফে চাই, এবিসিডি চাই, এটা কিন্তু আমাদেরকে বলে দিতে হবে, বুঝছো? যেমন এখানে দেখো যে আমরা ফার্স্টের ছবিটা যদি দেখো, এটা একটা অর্ডার লিস্ট, সিম্পল একটা অর্ডার লিস্ট, রাইট? সিম্পল একটা অর্ডার লিস্ট। তো এটাই কিন্তু আমাদের এখানে দেখাইছে, হ্যাঁ, যে সিম্পল একটা অর্ডার লিস্ট। ওকে, এই যে আমরা অর্ডার লিস্ট ক্রিয়েট করছি, তারপরে এই জিনিসটা করছি। দেখো আমরা টাইটেল দিছিলাম লিস্ট, মনে আছে না তোমাদের? টাইটেলে যেটা দিব সেটা হচ্ছে এখানে চলে যাবে ট্যাবে শুরুতে, হ্যাঁ। আচ্ছা, তো এই যে রাইস, চিকেন, বিফ সবকিছু আমরা দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। আচ্ছা, তো আনঅর্ডার্ড লিস্টের আরেকটা জিনিস তোমাদেরকে একটু মনে রাখতে হবে। আনঅর্ডার্ড লিস্টের, এখানে ছবিগুলা একসাথে হয়ে গেছে, এটা আনঅর্ডার্ড লিস্টের ছবি। আনঅর্ডার্ড লিস্টের আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আনঅর্ডার্ড লিস্টে আমরা যখন কিছু দেই না, তখন শুরুতে ডিস্ক থাকে না? শুরুতে কিন্তু ডিস্ক থাকে, হ্যাঁ। তারপর তুমি যদি আরেক ধাপ নেস্টেড করো, ওই যে লিস্টের ভিতর লিস্ট, যেমন যেখানে দেখলাম এই ইউএল এর ভিতর, এখানে যদি আমি ইউএল দিতাম, ইউএল, হ্যাঁ, ওয়েল দিছি না, এখানে যদি ইউএল দিতাম, আনঅর্ডার্ড লিস্ট নেস্ট করতাম, তাহলে কিন্তু বাই ডিফল্ট এটা আবার সার্কেল হয়ে যায়। এবং তারপর আরেক ধাপ যদি তুমি নেস্ট করো, ওটা কিন্তু এরকম বক্স হয়ে যায়, বুঝছো? হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা দেখবো। ওকে, আচ্ছা, যেমন এখানে দেখো আমাদেরকে কিছু জিনিস বলছে যে অর্ডার্ড লিস্ট আমরা যদি টাইপ দেই, অর্ডার্ড লিস্ট আমরা এরকম ছোট হাতের আই দিতে পারি, এটা একটা টাইপ। হ্যাঁ, ছোট হাতের আই, এটা হচ্ছে একটা টাইপ, যে রোমান হরফ ছোট হাতের, এটা বড় হাতের আই, হ্যাঁ, A1, এগুলো হচ্ছে টাইপ। এর মধ্যে কোন টাইপটা বাই ডিফল্ট থাকে আমাকে একটু বলো তো। বাই ডিফল্ট কি আমাদের এই যে এইটা থাকে না, এই যে ওয়ান ওয়ান, যেটা, এটা বাই ডিফল্ট থাকে না। কিছু যদি আমি না বলি, তাহলে বাই ডিফল্ট এই টাইপটাই থাকে না। বাট বাকিগুলো কিন্তু চাইলে আমি স্পেসিফাই করে দিতে পারবো, বুঝছো? স্পেসিফাই করে দিতে পারবো। যেমন দেখো, আমি যদি এইটা চাই, তাহলে আমি কি করতে হবে আমাকে একটু বলো তো। আমি যদি এই আউটপুটটা চাই, এটা যদি আমি চাই, এই যে ডি থেকে স্টার্ট হবে এবং এবিসিডি দিয়ে দেখাবে, তাহলে সেজন্য আমার কি করতে হবে বলো তো। সেজন্য আমার এখানে টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু আমাকে দিয়ে দিতে হবে কি, ছোট হাতের এ। ঠিক আছে, ছোট হাতের এ। বুঝো, টাইপ কিন্তু ডি দিয়ে হবে না, টাইপ হবে ওই প্রথমটা, টাইপ হবে শুধু প্রথমটা, IA1, হ্যাঁ, প্রথমটা টাইপ হবে ছোট হাতের। এরপর আমাকে স্টার্ট দিয়ে দিতে হবে, হ্যাঁ, স্টার্ট দিয়ে দিতে হবে, যে স্টার্ট ইকুয়ালস টু 4। এটা যদি আমি হচ্ছে আমাদের ইয়ার মধ্যে দেই, অ্যাট্রিবিউট হিসেবে দিই অর্ডার লিস্টের, তাইলে আমাদের এই জিনিসটা এরকম হবে। যেমন দেখো, এই যে এখানে টাইপ, এই যে স্টার্ট যদি আমি 4 দিই, তাহলে 4 থেকে স্টার্ট হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে আইডিয়াটা। ওকে, আচ্ছা, তো এখানে দেখো আমরা একটা এক্সাম্পল দিছি, যে অর্ডার লিস্ট টাইপ হচ্ছে এ, স্টার্ট 4, তাহলে আমাদের এই আউটপুটটা আসবে। দেখছো, অর্ডার লিস্ট টাইপ হচ্ছে এ, স্টার্ট হচ্ছে 4, এটা যদি হয় তাহলে আমাদের এই আউটপুটটা আসবে। ওকে, বুঝা যাচ্ছে? তাহলে আমরা টাইপ বুঝলাম আর আমরা স্টার্ট বুঝলাম, নাকি আমরা টাইপ বুঝলাম আর আমরা স্টার্ট বুঝলাম। ওকে, আর আনঅর্ডার্ড লিস্টে যদি যাই, এটা হচ্ছে আমাদের ডিফল্ট আনঅর্ডার্ড লিস্ট। বাই ডিফল্ট আমাদের আনঅর্ডার্ড লিস্ট দেখতে এরকম। এরপর যদি আমরা আনঅর্ডার্ড লিস্টের ভিতর যদি আমরা এই ডিস্ক চিহ্ন থেকে পাল্টে আমরা যদি সার্কেল চাই, বা আমরা যদি এভাবে স্কোয়ার চাই, বা আমরা যদি নান চাই, তাহলে আমরা এভাবে টাইপের মধ্যে দিতে পারবো। নান মানে কি জানো? নান মানে কোনো কিছুই থাকবে না। ঠিক আছে, নান মানে কিছু থাকবে না। যেমন এটা দেখো, এটা হচ্ছে আমরা টাইপ হিসেবে দিয়ে দিচ্ছি সার্কেল। তো যখন আমি টাইপ সার্কেল বলে দিছি, আমার টাইপ গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বক্স গুলো। ঠিক আছে, বক্স গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? আমি যদি নান দিতাম, টাইপ নান, তাহলে কি হতো? তাহলে কিছুই থাকতো না, জাস্ট রাইস 1 কেজি, তারপর চিকেন, হ্যাঁ, এভাবে থাকতো। এখানে কিন্তু কিছুই থাকতো না, জায়গাটা খালি থাকতো, নান জাস্ট পরপর লেখা হইতো, কিন্তু কোনো সিম্বল থাকতো না, কোনো সিম্বলই থাকতো না। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো আমরা যদি এই জিনিসগুলো একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, যে এটা কিভাবে ঘটে, কেন ঘটে, তাহলে দেখো আমি তোমাদের স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যদি আমাদের স্ক্রিন শেয়ার দিয়ে তোমাদের জিনিসটা দেখাই। ওকে, তো আমাদের এইটা হচ্ছে আমাদের এইচটিএমএলটা। হ্যাঁ, তো আমরা হচ্ছে বাম পাশে আমাদের কোডটা লিখবো এবং ডান পাশে আমরা আউটপুট দেখতে পারবো। তো এখানে দেখো আমি টাইটেল দিয়েছি লেকচার 2, এটা যে রিলোড করিনি, রিলোড করলে আমাদের টাইটেল লেকচার 2 চলে এসেছে। তো এরপর যদি আমরা যাই, দেখো আমরা ভিতরে একটা লিস্ট ক্রিয়েট করি। হ্যাঁ, তো ফর এক্সাম্পল আমরা ফার্স্টে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করি এবং সেটার কোনো টাইপ না দিই। টাইপ না দিয়ে সেটার মধ্যে আমরা কিছু লিস্ট আইটেম লিখি। হ্যাঁ, তো আমি হয়তো
আমি হয়তো আমাদের কয়েকটা সাবজেক্টের নাম লিখলাম, আমরা যেই সাবজেক্ট গুলা পড়বো বা পড়ি, হ্যাঁ আমরা হয়তো লিখলাম ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ তার ভিতরে আমরা একটা লিখলাম ফর এক্সাম্পল ম্যাথ, ওকে। তারপর হয়তো আমরা লিখলাম আমাদের অ্যাকাউন্টিং, তারপর আমরা লিখলাম আমাদের ফাইন্যান্স, হ্যাঁ মনে করো এই কয়েকটা সাবজেক্ট আমি লিখলাম। এখন এটাকে যদি আমরা আউটপুটে দেখতে চাই, এটা যদি আমি রিলোড দেই, দেখো এই যে আমাদের আউটপুট চলে আসছে। যেহেতু এটা আনঅর্ডার্ড লিস্ট, এ কারণে এটা এরকম। তো আমরা কিন্তু বাই ডিফল্ট আসলে ডিস্কটা ইউজ করছি, হ্যাঁ। আমরা চাইলে কিন্তু এখানে দিয়ে দিতে পারতাম যে টাইপ ইকুয়ালস, ফর এক্সাম্পল আমি দিলাম স্কোয়ার, তাহলে স্কোয়ার দিলে কি হবে, এগুলো স্কোয়ার হয়ে যাবে, দেখছো এরকম। বা টাইপ আমি দিলাম হচ্ছে নান, তাহলে কি হবে, আমাদের এখানে কোনো কিছুই থাকবে না, দেখছো খালি লিস্টের মতো কোনো কিছুই নেই। অথবা আমি টাইপ দিলাম হচ্ছে মনে করো সার্কেল, তাহলে দেখো যে এখানে কি হচ্ছে, এই যে সার্কেল চলে আসবে। আর যদি আমি কিছুই না দিই, তাইলে হচ্ছে আমাদের বাই ডিফল্ট ডিস্ক থাকবে, বা আমি চাইলে ডিস্কও লিখতে পারি আর কি, হ্যাঁ ডিস্ক লিখলেও ডিস্ক আসবে, বুঝছো। ডিআইএসসি কিন্তু ডিআইএসকে না। আচ্ছা, এখন আমি মনে করো কোনো টাইপ দিলাম না, এটার মধ্যে আমি যদি একটু করি যে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে চাচ্ছি জিনিসটাকে। ফর এক্সাম্পল আমরা মনে করো এইভাবে লিখলাম যে একটা লিস্ট আইটেম দিলাম সায়েন্স, হ্যাঁ সায়েন্স। সায়েন্সের ভিতর সায়েন্সের ভিতর হচ্ছে আমরা উম এই এই জিনিসগুলো রাখতে চাচ্ছি, হ্যাঁ এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আমরা নিয়ে আসলাম সায়েন্সের ভিতর। সায়েন্সের ভিতর আমাদের একটা আনঅর্ডার্ড লিস্ট, সেই আনঅর্ডার্ড লিস্টের ভিতর আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে আসলাম। আবার একইভাবে আমরা হয়তো এখানে লিখলাম হচ্ছে বিজনেস স্টাডিজ, ঠিক আছে বিজনেস স্টাডিজ, আচ্ছা এলাই দেই নেই। তো বিজনেস স্টাডিজ দিয়ে আমি যদি এখানে এটার ভিতরে এটা নিয়ে আসি সায়েন্সেরটার মতোই, তাহলে দেখো এখানে আমরা একটা আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করলাম, সেই আনঅর্ডার্ড লিস্টের ভিতরে এই দুইটা লিস্ট আইটেম নিয়ে আসলাম। ওকে, তাহলে পুরো স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে তো। আমরা একটা আনঅর্ডার্ড লিস্ট, তার ভিতর প্রথম এলিমেন্টটা সায়েন্স, সায়েন্সের ভিতর আবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তারপর সেকেন্ড এলিমেন্ট বিজনেস স্টাডিজ, বিজনেস স্টাডিজ এর ভিতরে অ্যাকাউন্টিং ফাইন্যান্স। তাহলে এটার আউটপুটটা দেখতে কিরকম হবে, এরকম হবে, দেখতে পাচ্ছ সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, বিজনেস স্টাডিজ এর ভিতর আমাদের অ্যাকাউন্টিং ফাইন্যান্স। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে বাই ডিফল্ট আমাদের যে সেকেন্ড লেয়ার নেস্টেড লেয়ারটা, ওটা কিন্তু বাই ডিফল্ট আমাদের সার্কেল ক্রিয়েট হয়, হ্যাঁ বাই ডিফল্ট সার্কেল। এবং তার ভিতর যদি আমরা আরো নেস্ট করি, হ্যাঁ সেটার ভিতর আমরা আরেকটা আনঅর্ডার্ড লিস্ট নিলাম ফিজিক্স এর ভিতর। ফিজিক্স এর ভিতর আমি বললাম যে আমার আহ একটা হচ্ছে ফার্স্ট পেপার আর একটা হচ্ছে সেকেন্ড পেপার, কথার কথা আর কি এরকম কিছু একটা দিলাম, ঠিক আছে ফার্স্ট পেপার, আচ্ছা একটাই রাখি আপাতত। তাহলে দেখো আরেক লেভেলের করলে কিন্তু ওটা ডিস্ক চলে আসে, বুঝছো। এবং ওটার ভিতর যদি আমরা আরো ডিপে যাই, আরো যদি আমরা গভীরে যাই, দেখো এটার ভিতর যদি আবার নেস্টিং করে আবার লিস্ট লিখি একটা, সেই লিস্টের ভিতর আমরা কিছু একটা লিখলাম, হ্যাঁ দ্য ফান পার্ট, হ্যাঁ আমরা হয়তো এই কথাটা লিখলাম। তাহলে দেখো সেটা কোন কোন ইয়েতে যাচ্ছে আমাদের, সেটাও হচ্ছে এরকম আমাদের ডিস্ক হয়ে যাচ্ছে, দেখছো সেটাও আমাদের এরকম ডিস্ক হয়ে যাচ্ছে। ওকে, এই 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 হচ্ছে আমাদের আইডিয়াটা, হ্যাঁ যে সেটাও ডিস্ক হয়ে যাচ্ছে, স্কোয়ার হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে তোমরা মোটামুটি আইডিয়া হয়তো পাইছো যে তাহলে আমাদের এই সার্কেল, ডিস্ক এবং স্কোয়ার এর মানে সিরিয়ালটা, যে বাই ডিফল্ট একদম বাইরেরটা হবে ডিস্ক, তারপর সার্কেল, তারপর হবে স্কোয়ার। ওকে, তাহলে এটা গেল আমাদের আনঅর্ডার্ড লিস্ট। ওকে, এটা গেল আমাদের আনঅর্ডার্ড লিস্ট। তো আমরা আনঅর্ডার্ড লিস্টের পর এবার একটু অর্ডার্ড লিস্টে যদি আসি, দেখো তো আমরা মনে করো একদম বাইরের আনঅর্ডার্ড লিস্টটাকে চেঞ্জ করে অর্ডার লিস্ট বানিয়ে দিব। এটাকে মনে করো আমরা অর্ডার লিস্ট বানিয়ে দিলাম, হ্যাঁ ওয়েল। অর্ডার লিস্ট বানাইলে দেখো আমাদের আউটপুটটা দেখতে হবে এরকম, হ্যাঁ দেখো এক হচ্ছে সায়েন্স, দুই হচ্ছে বিজনেস স্টাডিজ। আচ্ছা, এখন এই অর্ডার লিস্টের মধ্যে আমরা চাইলে হচ্ছে আমরা টাইপ দিতে পারি, তাই না। টাইপ টাইপ আমরা দিলাম হচ্ছে, আমরা এখানে ক্যাপিটালে দেখতে চাই, এবং আমরা দিলাম হচ্ছে স্টার্ট। স্টার্ট হবে হচ্ছে ফর এক্সাম্পল 7-এ, হ্যাঁ তাহলে আমাদের কত থেকে স্টার্ট হবে, জি থেকে, রাইট। এই যে দেখো জি এইচ, কারণ জি হচ্ছে 7 নাম্বার, তাই না। বাই ডিফল্ট তাহলে স্টার্ট কত থাকে, স্টার্ট বাই ডিফল্ট থাকে 1, তাই না। 1 থেকে স্টার্ট হয়ে বি। এই হচ্ছে মোটামুটি লিস্টের আইডিয়াটা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আরেকটা জিনিস তাহলে তোমরা দেখতে পারো যে ভাইয়া তাহলে অর্ডার্ড লিস্টে
যদি আমি কিছু না দেই তাহলে বাই ডিফল্ট এই নেস্টিং করলে অর্ডার লিস্টে কি আসে? দেখো আমরা যদি নেস্টিং করি বাই ডিফল্ট অর্ডার লিস্টে 1 2 3 আসে। তুমি যত লেভেলের নেস্টিং করো না কেন অর্ডার লিস্টে বাই ডিফল্ট 1 2 3 1 2 3 1 2 3 থাকবে, এছাড়া অন্য কোনো টাইপ বাই ডিফল্ট আসে না। ওকে, তাহলে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে চলো আমরা আবার আমাদের কিছু কোয়েশ্চেন সলভ করতে চলে যাই আমাদের ক্লাসে। আচ্ছা, তাহলে আমাদের দেখো একটা কোয়েশ্চেন যে এইচটিএমএল এ অর্ডার লিস্ট তৈরি করতে কোনটি ব্যবহৃত হয়? অর্ডার লিস্টের জন্য ওএল, তাই না? এবং ওএল এবং ওএল মানে আমরা বলছিলাম যে এইচটিএমএল আসলে কেস সেনসিটিভ না, এটা ছোট হাতের এল বাই দা ওয়ে। এইচটিএমএল কিন্তু কেস সেনসিটিভ না, কেস সেনসিটিভ না। কেস সেনসিটিভ মানে কি? যে বড় হাতের আর ছোট হাতের একই মিন করে। এইচটিএমএল এর ভিতর বড় হাতের আর ছোট হাতের একই মিন করে। সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি, এবিসি তিনটে। ঠিক আছে, তারপর দেখো এইচটিএমএল কোড পি প্যারাগ্রাফ, তারপর হচ্ছে H2O এর ফলাফল কোনটা? এটা আমরা গতদিন দেখেছিলাম যে এইচ এর উপর কিন্তু আমাদের মানে এটা আমাদের সহজাত অভ্যাস যে ভাই H2 আর O দেখে আমার মনে হবে যে এইটা অ্যান্সার, কিন্তু না, এখানে কিন্তু সুপারস্ক্রিপ্ট ইউজ করছে। এখানে কিন্তু ভুলটা হয় যে কোয়েশ্চেনে কিন্তু সুপারস্ক্রিপ্ট ইউজ করছে, ভুল করছে যে এইচ এর উপরে ও মানে 2 আর কি, H স্কোয়ার। এটা হওয়া উচিত, এটা আমরা সাবস্ক্রিপ্ট দিয়ে লিখতাম, কিন্তু মানে কনফিউজ করার জন্য কিন্তু এভাবে করে আর কি কোয়েশ্চেন, বুঝছো? দেখো একটি পেজের সাথে অন্য পেজ সংযোজককে কি বলে? এটাকে বলে হচ্ছে এইচটিএমএল এর ভাষায় হাইপার লিংক, যেটা আমরা পরের দিন দেখবো। হ্যাঁ, এটাকে লিংক না বলে হাইপার লিংক কেন বলে? বিকজ এইচটিএমএল এর জগতে সবকিছুই হাইপার। হ্যাঁ, টেক্সট হচ্ছে হাইপার টেক্সট। ওকে, সো লিংকও হাইপার লিংক, বুঝতে পারছো? লিস্ট হাইপার লিস্ট না, এটাও হইতে পারতো হয়তো বা। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এটাই হচ্ছে লিস্টের লেকচারটা। লিস্টের লেকচারটা আমাদের এখানেই শেষ। তোমাদেরকে ধন্যবাদ লিস্টের লেকচারটা মনোযোগ দিয়ে করার জন্য। তো নেক্সট লেকচার পর্যন্ত আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, প্রিপারেশন নিতে থাকো। বেস্ট অফ লাক তোমাদের জন্য।